আপনাদের গতকালের সবক ছিল সূরাতুল কদরের 1 থেকে 5 আয়াত অর্থাৎ পুরোটা, তাই তো? জি। আজকের আপনাদের সবক হবে সূরাতুল আলাক। এই সূরাটির মধ্যে সাজদা আছে, একটা সাজদা আছে শেষে। সূরাটির শেষে একটা সাজদা আছে। তো চলেন পড়া শুরু করি আমরা। জি। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. بسم বিসমিল্লাহির الله الرحمن রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق. ইকরা اقرأ باسم ربك الذي خلق. خلق. ما شاء الله. خلق الإنسان من علق. خلق 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 الإنسان من الإنسان علق. علق. اقرأ وربك الأكرم اقرأ 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 وربك وربك الأكرم الأكرم الذي علم بالقلم. الذي الذي علم علم بالقلم. بالقلم بالقلم علم الإنسان ما لم يعلم. علم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى كلا إن إن كلا الإنسان ليطغى إنسان لا يطغى. أن رآه استغنى. أن رآه استغنى الراء الراء আচ্ছা, والله আহ আহ, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, এই পর্যন্ত সবক থাকবে, ঠিক আছে? 6 আয়াত سنة সবক থাকবে। 7 আয়াত দেবো না, ছোট ছোট আয়াত, 6টা আয়াত থাকবে। এই পর্যন্ত সবক থাকবে। আচ্ছা চলুন আমরা ইজরা করে আসি। আচ্ছা, হারাকাত যেহেতু সহজ, হারাকাত বাদ দিয়ে ইজরা হবে প্রত্যেক দিনের মতো, ঠিক আছে ইনশাআল্লাহ? بسم জি ربك ইনশাআল্লাহ। উপর থেকে মিউট করে দেন, الأكرم মিউট করে দেন উপর থেকে, হ্যাঁ। দেখেন, ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে এখানে দেখেন ইকরা আছে, ইকরা, এই ইকরা, ইকরা, এখানে আমি তো ইকরা এক আলিফ টান দিতে পারতাম, কিন্তু কেন দেইনি? এখানে আলিফের উপর সাকিন এসছে,
সাকিনযুক্ত আলিফ অর্থাৎ সাকিনযুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সেই জন্য এখানে কায়দায় এরকম আছে, আপনারা কায়দা পড়েছেন, আপনারা অবগত আছেন যে সাকিনযুক্ত হামজাকে একটু, যেহেতু আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপর যখন সাকিন, জাবার জের পেশ, দু জাবার দু জের দু পেশ, খারা জাবার খারাজের উল্টো পেশ, যাই কিছু আসুক, আলিফ তখন হামজাতে পরিণত হয়ে যায়, তাই না? তো এটা আপনারা সবাই পড়েছেন। তো সেই জন্য এটা আর আলিফ নয়, এর উপরে দেখেন সাকিন এসছে, তাই এটাকে হামজাতে পরিণত করে পড়তে হবে, এটা হলো হামজা। তো এখানে আমি র একালিফ টান দিতে পারতাম, কিন্তু টান দেইনি, এই জন্য করে কায়দা অনুসারে এটি হামজা এবং আলিফ মাদ্দা নয়। আলিফ মাদ্দা যদি হতো, আলিফের ডান দিকে যাবার র এর উপর থাকতো, তখন এক র একালিফ টান হতো, এখানে সাকিনটা আর থাকতো না, এখানে সাকিনটা তখন আর থাকতো না। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, কায়দা অনুসারে সেরকম লেখা আছে, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে যেহেতু আলিফ সাকিন আছে, তাহলে হামজা, আলিফ হামজাতে রূপান্তরিত হয়েছে, সেই জন্য এখানে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ইকরা, এখানে আলিফকে ঝাটকা দিয়ে পড়া হলো, যেহেতু এটা হামজা সাকিন আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে বেশিরভাগ হারাকাতের কায়দা আছে। এবং এখানে যে বায়ের উপরে, যে বায়ের সঙ্গে যে আলিফটা আছে, এটা আলিফটা টান হবে না, কারণ আলিফটা লেখা এসছে খালি আলিফ, ওটা বাদ যাবে, ওটা পড়ায় আসবে না। এবং বায়ের নিচে জের আছে, এটা হারাকাত, এবং সিনের উপরে সাকিন আছে, এই সাকিন যুক্ত সিনকে বায়ের সঙ্গে আগের অক্ষরের সঙ্গে মিলে, হরফের সঙ্গে মিলে পড়তে হবে। তো সেটা জানেন, আর এই কায়দা আমি আর বলছি না, সহজ কায়দাগুলো বাদ দিয়ে, হারাকাত এবং অক্ষর মেলানোর কায়দাগুলো বাদ দিয়ে আমি বলছি। তো এখানে দেখেন বেশিরভাগ সব হারাকাতের কায়দা আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই জি, কাল্লাজি, জি, ইয়া সাকিন ডান দিকে, জালের নিচে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সেই জন্য জালকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রব্বিকাল্লাজি খলাক, এখানে খলাক, কফ যে, কফের কায়দা হলো হরফে কলকলা, কফ ত বা জিম দাল, কলকলার কায়দা হলো, কলকলা হবে কফ ত বা জিম দাল, পাঁচটা হরফে কলকলা হয়। কলকলা মানে দুবার উচ্চারণ হওয়ার মতো, কিন্তু দুবার উচ্চারণ হবে না। হ্যাঁ, কফ ত বা জিম দাল, এই হরফগুলো এমন হরফ, এই পাঁচটা হরফ কফ ত বা জিম দাল, এই হরফে যখন আহ এই হরফ যখন পড়া হবে, যখন সাকিন হবে এই হরফগুলোতে, তখন এগুলো কি হবে না, ডবল উচ্চারণের মতো আওয়াজ হবে, কলকলা হবে, ঠিক আছে, কিন্তু ডবল উচ্চারণ হবে না, শোনা যাবে যে ডবল উচ্চারণ হচ্ছে। যেমন রব্বিকাল্লাযী খলাক, আমি কি খলাক বলেছি, খলাক, খলাক বলেছি, কিন্তু খলাক ডবল উচ্চারণ হয়েছে, কিন্তু স্পষ্ট না, ঠিক আছে, স্পষ্ট ভাবে হবে। হ্যাঁ, রব্বিকাল্লাযী খলাক, এটা কলকলার হরফ, এটা এখানে দেখেন কলকলার উপরে, কলকলা হরফের উপরে কফের উপরে হারাকাত এসছে, জাবার এসছে, এখানে সাকিন করে পড়তে হবে, যেহেতু এখানে আপনি ওয়াকফ করছেন, থামছেন, জাবারের উপরে সাকিন হবে। তো পড়বেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তারপর দেখেন খলাকল, খলাকল ইনসানা মিন আলাক, খলাকল ইনসান, এখানে দেখেন খলাকল, এটা লাম এবং এটা হলো হামজা, এই যে বাঁকা যে হরফটা আছে এটা হলো হামজা, এটা এটা হলো হামজা, ঠিক আছে, এই বাঁকা হরফটা এটা হলো হামজা, লামের সঙ্গে যুক্ত হয়ে এসছে। তো এই যে ইনসান, হামজা নুন জের ইন, সিন খারাজ সা, ইনসা, এই যে ইনসান শব্দটি এসছে নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের কায়দার মধ্যে হরফে ইখফার কথা এসছে। তো এখানে দেখেন নুন সাকিনের পরে হরফে ইখফা থেকে সিন এসছে, এখানে কি করতে হবে, হরফে ইখফা থেকে সিন এসছে, এখানে আপনাকে একালিপ পরিমাণ নুন সাকিনকে গুণনা সহ পড়তে হবে, হরফে ইখফার কায়দা এখানে এসছে, সেই জন্য
আর সিনের উপর খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খারা জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খলাকল ইনসানা, ইনসানা, ইন গুন্না হবে, সা এক আলিফ টান হবে। খলাকল ইনসানা মিন আলাক। এই মিন, এটাও নুন সাকিন, কিন্তু এখানে গুন্না হবে না, কারণ এখানে কায়দা অনুযায়ী কি আছে দেখেন, হরফে হালকি হামজা হা আইন হা গইন খ, এখানে তার মধ্যে কি আছে, ছটা হরফে হালকির মধ্যে একটা অক্ষর হচ্ছে আইন, ওই জন্য এখানে কি গুন্না হবে না। কিন্তু এই নুন সাকিনটা গুন্না হবে এই জন্য করে, কারণ এখানে হরফে ইখফা থেকে সিন এসছে, এখানে নুন সাকিনের পরে হরফে হালকি থেকে আইনে আসার কারণে এখানে এটা গুন্না হবে না। তো পড়বেন কেমন ভাবে? আর দেখেন কফের নিচে, কলকলা হরফের নিচে দেখেন দুজের এসছে তানবিন, তানবিনকে আপনি যেহেতু ওয়াকফ করছেন, থামছেন, এখানে সাকিন করে পড়তে হবে। খলাকল ইনসানা মিন আলাক, যদি কেউ বলে খলাকল ইনসানা মিন আলাক, এই নুন সাকিন গুন্না করার জন্য ভুল হবে, পড়ার মধ্যে ভুল হবে, ওই জন্য এখানে নুন সাকিন গুন্না হবে না। কিন্তু এই নুন সাকিনটা ইকফা হওয়ার কারণে গুন্না হবে, এবং এটা ইজহার হওয়ার কারণে গুন্না হবে না, ইজহারে হালকি থেকে এসছে। তারপরে দেখেন খলাকল ইনসানা মিন আলাক, তারপরে দেখেন ইকরা, আবার সে একই কায়দা এসছে, হ্যাঁ হামজাযুক্ত সাকিন, এখানেও ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, এখানে এগুলো হারাকাতের কায়দা আছে। ওয়ারাব্বুকাল আকরাম, এটা পুরোটাই হারাকাতের কায়দা আছে। দেখেন আমি এখানে কিন্তু কোথাও টানিনি, দেখেন ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, কোথাও টান দিয়েছি আবু তাহের ভাই? জি না। কোথাও টান দেয়নি। হ্যাঁ, কেউ ভুল করে ইকরা রাব্বুকাল আকরাম টান দেবেন না, খেয়াল করবেন, বারবার বলছি যে আলিফের উপর সাকিন মানে হামজাযুক্ত সাকিনকে ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, এটা খেয়াল রাখবেন পড়তে থেকে। তারপর দেখেন আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী, এখানে দেখেন ইয়া সাকিন ডান দিকে জালের নিচে জের এসছে, অর্থাৎ ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ এখানে জালকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেহেতু জালের নিচে যেটা এসছে আল্লাযী, এক আলিফ পরিমাণ টান হবে। আল্লামা বিল কলম, আল্লামা বিল কলম, এগুলো সব হারাকাতের কায়দা। আল্লামা বিল কলম, তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এখানে কলাম শব্দটা দেখেন, লাস্টে মিমের উপরে থামছেন, ওয়াক করছেন, কলামই আছে, এখানে থামছেন, তাহলে জেডটা বাদ গিয়ে এখানে সাকিন করে পড়তে হবে, হারাকাতে থামছেন। আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, ঠিক আছে। তারপরে দেখেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল, এটা হলো তিনটে সব হারাকাতের কায়দা আছে। আল্লামাল ইনসান, নুন সাকিনের পরে দেখেন, নুন সাকিনের পরে সেই একই কায়দা এসছে, এখানে দেখেন খলাকল ইনসানে যেমন কায়দা এসেছিল খলাকল ইনসান, ঠিক এখানে এসছে আল্লামাল ইনসান। তো আল্লামাল ইনসানে এখানে দেখেন ওই একই কায়দা আছে, নুন সাকিনের পরে সিন এসছে হরফে ইখফা থেকে, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দ ত জ ফা কফ কাফ, তো হরফে ইখফা থেকে শিন এসছে, এখানে নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে, এটা ইখফায়ে হাকিকির কায়দা। আর এখানে সিনের উপরে খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খারা জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লামাল ইনসানা, কেউ যদি পড়েন আল্লামাল ইনসানা, এখানে গুন্না হবে, এখানে গুন্না যদি না করেন তাহলে পড়ার মধ্যে ভুল হবে, আর ভুল পড়লে গোনা হবে, বুঝতে পেরেছেন? ভুল পড়লে গুনাহ হবে।
ওই জন্য প্রত্যেকে ইজরা সহ এবং কায়দা অনুযায়ী পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে। আল্লামাল ইনসানা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মা লাম ইয়ালাম, মিম আলিফ জাবার মা, আলিফের ডান দিকে মিমের উপর জাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন আলিফের উপর কোনো সাকিন নেই যে ঝাটকা দিয়ে পড়তে হবে। এখানে যদি আলিফের উপর সাকিন থাকতো তাহলে এটা হামজা হতো, তাহলে মা লাম ঝাটকা দিয়ে পড়তে পারতেন। কিন্তু এখানে উপরে দেখেন ইকরা, বারবার দেখাচ্ছি আমি জিনিসটা, এখানে আলিফের উপর সাকিন এসছে, তাই এটা হামজা হয়েছে, হ্যাঁ। হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, সেই যে সেহেতু এখানে ইকরা শব্দটার মধ্যে ঝাটকা হয়েছে। কিন্তু ভুলবশত আল্লামাল ইনসানা মা লাম ইয়ালামে মনে করবেন যে ওগুলো ঝাটকা হয়েছে, বেখেয়ালে এটা আপনারা ঝাটকা দিয়ে পড়বেন না। এর উপরে কোনো সাকিন নেই বা হারাকাত কিছু নেই, এটা এক আলিফ পরিমাণ টান হবে, খালি আলিফ আছে, আলিফের ডান দিকে মিমের উপরে জাবার আছে, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হবে। মা লাম ইয়ালাম, মা লাম ইয়ালাম, এগুলো সব হারাকাতের কায়দা আছে। মা লাম ইয়ালাম এবং মিম সাকিন আছে, এখানে আর কোনো হারকাত নেই যে আপনাদেরকে সাকিন করে আলাদাভাবে সাকিন করতে হবে। মা লাম ইয়ালাম। তারপরে দেখেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। কাল্লা, এই যে কাল্লা শব্দটা আছে, কাল্লা আলিফের ডান দিকে লামের উপর যাবার, আলিফ মাদ্দা, কিন্তু হরফে মাদ্দার পরে কি এসছে? মাদ এসছে। এবং মাদের পরে কি আছে? হামজা। হামজা, হামজা কি আছে? আবু তাহির ভাই বলেন, হামজা কি কোন কালিমা এসছে? কোন আকৃতিতে এসছে? নকল হামজা। নকল হামজা এসছে, মাশাআল্লাহ, নকল হামজা এসছে। তো এখানে এটা কোন কায়দা হবে মধ্যে? মুত্তাসিল। না, মুত্তাসিল না। যখন হামজা অন্য শব্দে আসবে মাদ্দা মুনফাসিল, নিজের শব্দে আসলে হামজা যখন নিজের আকৃতিতে এরকম যখন হামজা আসবে, হামজা যখন নিজের আকৃতিতে যখন এরকম হামজা আসবে, তখন মাদ্দে কি? হামজা যখন নিজের আকৃতিতে এরকম আসবে তখন মাদ্দে মুত্তাসিল হবে, আলিম। ঠিক আছে, মাদ্দে মুত্তাসিল হবে। কিন্তু এখানে হামজা কি আলিফের আকৃতিতে এসে, মানে নকল হামজা হিসেবে এসে, এটা মাদ্দে মুনফাসিল। আর দেখবেন মাদ্দে মুনফাসিলের মাদ সরু হয়, এই দেখেন মাদটা সরু আছে। আর মাদ্দে মুনফাসিলের মাদ, মাদ্দে মুত্তাসিলের মাদ মোটা আকৃতিতে হয়, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবেন। আর হামজাটার দিক খেয়াল রাখবেন, হামজা নকল এসছে কি আসল এসছে, নিজের আকৃতিতে এসছে কি অন্য আকৃতিতে এসছে, আলিফের আকৃতিতে। তো এটা মাদ্দে মুনফাসিল, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে। এখানে কাল্লাটা লা 4 আলিফ পরিমাণ টান হবে। এখানে এক আলিফ টান দিলেও কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে এক আলিফ টান দেওয়ার জন্য। উত্তম হলো 3 থেকে 4 আলিফ টান দেয়া। তো ইন্না, এখানে দেখেন ইন্না, নুনে মুসাদ্দাদ গুন্না করা ওয়াজিব, ওয়াজিব গুন্না এসে এখানে নুনকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। ইন্নাল ইনসান, ইনসান, এখানে দেখেন ফের ইনসান, এই যেমন খলাকল ইনসান, এখানে যেমন খলাকল ইনসান, আল্লামাল ইনসান, এই যেমন ইনসান ব্যবহার হয়েছে, তো এখানে ওরকম ইনসান শব্দ ব্যবহার হয়েছে, ওই একই কায়দা আছে। নুন সাকিনের পরে হরফে ইখফা থেকে সিন এসছে, তাসা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ তা জা ফা কফ কফ, 15টি অক্ষর, 15টি অক্ষরের মধ্যে থেকে সিন এসছে। তো এখানে কি করতে হবে? নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে, যেহেতু এটা ইখফায়ে হাকিকির কায়দা, সেই হিসাবে এটা গুন্না হবে। এবং সিনের উপরে এক আলিফ পরিমাণ, সিনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ সিনের উপরে খারা জাবার এসছে, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তো খারা জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইনসানা কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, এটা ত হরফে কলকলা, হ্যাঁ, কলকলা অক্ষর, এটার এটা ডবল আকৃতিতে উচ্চারণ হবে, ডবল হবে না। হুম, দুবার কলকলা শব্দ এক কথায় ডবল উচ্চারণ হয়। হুম, ত, লায়াত, 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 হুম, লায়াত। কিন্তু এখানে হুম, যে পুরো লায়াত এরকম হবে তা না, লায়াত এরকম হবে না, লায়াত চাপা হবে, ডবল উচ্চারণ হবে।
লায়াতগা ইন্নাল ইনসানা লায়াতগা গয়নের উপর খাড়া যাবার এবং এখানে মাদে। ইয়া এসছে, হ্যাঁ এখানে ইয়া এসছে, তো খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়ে গেলে এক আলিফ পরিমাণ টান হবে। আর ওখানে কয়েনের উপরে মাদ এসছে, ঠিক আছে, হরিফের মাদ্দার পরে আহ, খাড়া যাবার উপরে মাদ এসছে, এটা মাদ্দে লাজিমের কায়দা, ঠিক আছে। হ্যাঁ, গয়েন এসছে, গয়েনের উপরে মাদ এসছে, এক আলিফ পরিমাণ ইয়াটা লেখা এসছে, পড়ায় আসবে না। তো এক আলিফ পরিমাণ কি হবে, এলায়াত তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ। আচ্ছা, সবক এই পর্যন্ত। এই কায়দাটা লাস্টে 6 নম্বরে যেটা গয়নের উপরে ইয়ে আছে, মাদ্দা আছে, তাহলে ওটা মাদ্দে লাজিম হবে। মাদ্দে লাজিম। আচ্ছা, ঠিক আছে, আপনারা তাহলে সবক বুঝতে পেরেছেন। আমি একবার রিভাইজ দিয়ে দিই। প্রত্যেকে বুঝতে পেরেছেন কি বলুন, প্রত্যেকে বলুন বুঝতে পেরেছেন। মিউট অন করেন। জি। জি, বুঝতে পেরেছেন। আবু তাহের ভাই বুঝতে পেরেছেন। জি জি। জি, ইসলাম ভাই বুঝতে পেরেছেন। জি জি আলহামদুলিল্লাহ। জি, ফারদিন ভাই বুঝতে পেরেছেন। ফারদিন ভাই কথা বলুন। হুজুর। দেখেন, তুকসারুল ভাই, জি। কিছু যদি আপনার পড়া ছাড়া এক্সট্রা কিছু যদি বলার থাকে আপনি আমাদের কাছে কন্টাক্ট করবেন নাম্বারে, যদি এক্সট্রা কোনো কিছু বলার না থাকে বলুন। না মানে আপনি বললেন যে এই সূরার মধ্যে সাজদা আছে, তো আমি বলছি যে কোন তো একটা মানে চিহ্ন এ- থাকে যে সেই কোন তো, সাজদা। এখানে দেখেন, এখানে দেখেন আস-সাজদা বলে আলিফ, মানে এর থেকে লেখা আছে, আরবি থেকে আস-সাজদা, বুঝতে পেরেছেন। আস-সাজদা। হ্যাঁ, শেষে জি এই যে কাল্লা থেকে শুরু হচ্ছে, আর এই যে উপরে যে দাঁড়ি শব্দটা, দাঁড়ি দেওয়া রয়েছে না, দাঁড়ি আকৃতি, এখানে জি এই কাল্লা থেকে এই আয়াতটা, শেষের আয়াতটা সাজদার আয়াত, এই আয়াতটা যদি কেউ শোনে বা যদি কেউ পড়ে, উভয়কে একটা সেজদা তার উপরে ওয়াজিব হয়ে যাবে, জি বুঝতে পারছেন। ডাইরেক্ট একদম আল্লাহু আকবার বলে সোজা সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা সেজদার তাসবিহ পড়বে, ঠিক আছে। আর এখানে দেখেন, জি এই এই এখানে দেখেন, এখানেও লেখা আছে একদম পৃষ্ঠার শেষে আস-সাজদা, এখানে সাজদা বলেও লেখা আছে এবং আয়াতেও লেখা আছে, ঠিক আছে, বুঝতে পারবেন, সমস্যা নেই। আয়াত এখন সাজদার আয়াত এখন পরে আসবে। তাহলে আপনারা সবক বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। সবকটা আমি জি একবার রিভাইজ দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم، كلا إن الإنسان ليطغى، صدق الله العظيم। ঠিক আছে, এই পর্যন্ত সবক থাকবে, আপনার প্রত্যেকে সবক তৈরি করবেন। আর প্রত্যেককে আমি অল্প অল্প করে একটু হুম, আমার আওয়াজ পাচ্ছেন সবাই? জি জি হুম, জি ঠিক জি। আছে। আচ্ছা, দেখুন, ছিল গতকালের এই সবকটি। প্রথমে আবু তাহের ভাই প্রথম আয়াতটি পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল আ আনাজান পাচ্ছি না, আবার বলে তার আপনি। أنزلنا إنا أنزلنا في الليل ليلة القدر إنا دي বলবো বিসমিল্লাহির রহমানির রহিম إنا أرأيناك في ليلة القدر